জাজিরায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ৬ জন নিহত হয়। দুর্ঘটনার আরও খবর জানাতে এই মুহূর্তে শিবচর হাইওয়ে থানায় আছেন রিপোর্টার BM ইশরাফিল। সরাসরি যাচ্ছি তার কাছে। জাজিরার ঠিক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে যেখানেই আমাদের শরীয়তপুরের জাজিরার নাওডুবা অংশ, সেখানে কিন্তু আজ রাত ৩:৩০টার দিকে, অর্থাৎ ৩:৩০ থেকে ৪টার মধ্যেই এই এই এলাকায়, অর্থাৎ জাজিরার যে পাশে যে থানাটি রয়েছে, অর্থাৎ দক্ষিণ পদ্মা সেতুর দক্ষিণ থানার এই দক্ষিণ থানায় কিন্তু ঠিক পাশেই কোনো এখানে গাড়ি স্ট্যান্ড করার, অর্থাৎ গাড়ি দাঁড়ানোর কোনো জায়গা নেই। ঠিক এমন একটি জায়গায় কিন্তু সেখানে দাঁড় করিয়ে রেখেছিল একটি ট্রাক, এবং সেই ট্রাকটি যখন দাঁড় করিয়ে রেখেছিল, ঠিক পেছন থেকে আমাদেরকে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে পেছন থেকে হঠাৎ করেই একটি অ্যাম্বুলেন্স, যার ভিতরে একজন রোগী সহ একজন নারী সহ আরো মোট ৬ জন সেখানে ছিলেন। এই শুধুমাত্র যে অ্যাম্বুলেন্সটি ভিতরে যেই মানে পিছন থেকেই যে ট্রাকের নিচে চলে গেছে, বিষয়টি এরকম না। যখন তারা এই অ্যাম্বুলেন্সটি পেছন দিক দিয়ে ধাক্কা মেরেছে, এবং তার পরবর্তীতে নাকি তাদের অন্য একটি গাড়ি এসে তাদেরকে পেছন দিক দিয়ে আরো জোরে ধাক্কা মেরেছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই অ্যাম্বুলেন্সটি একটি মানে মাঝামাঝি অবস্থায় পড়ে যায়, আরো বেশি ভিতরে ঢুকে পড়ে। তবে গাড়ির যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখছি, ভিতরে কিন্তু অনেক কাপড় চোপড় রয়েছে, এবং যেগুলো আপনার রক্তাক্ত অবস্থায় রয়েছে, এবং সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে, গাড়ির মধ্য অংশ পর্যন্ত কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে। এবং এই গাড়ির ভিতরে কিন্তু ৬ জন ছিলেন। তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি থাকার পরেও তারা কিন্তু সেগুলোকে ওইভাবে নিয়ে যাওয়ার তো কোনো সুযোগই নেই, কারণ না ড্রাইভার সহ সবাই, এখানে ৬ জন ছিল, সকলেই মারা গিয়েছেন। এবং এর পরবর্তীতে ঠিক তার কিছুক্ষণ পরে পার্শ্ববর্তী যে থানা রয়েছে, আপনার পদ্মা দক্ষিণ থানা, তারা এই গাড়িটির কাছে আসেন, এবং সেখানে কয়েকজন SI ওই থানার, তারাও এখানে ঘটনাস্থলে আসে, এবং পরবর্তীতে শিবচরের যে হাইওয়ে থানা রয়েছে, সেখান থেকে পুলিশ সদস্যরা যে সেই গাড়ি সহ দুটি গাড়িকেই তারা এইখানে নিয়ে আসেন, এবং তাদের থানায় এই মুহূর্তে রয়েছেন। এবং ওইদিকে যে ৬ জন ঘটনাস্থলেই মারা গেলেন, তাদেরকে তাৎক্ষণিকভাবে কিন্তু জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিকভাবে নেওয়া হয়। একসাথে এতগুলো মৃত্যু এই হাইওয়ে সড়কে বা আমাদের এই পদ্মা সেতুর ঠিক জাজিরা প্রান্তে এই ধরনের ঘটনা আরো ঘটেছে, এবং আপনার এই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ৬ জনের একসাথে মৃত্যু। একই পরিবারের আমরা ধরে নিচ্ছি, ড্রাইভার ছাড়া হয়তো। যেহেতু আমরা এই পুলিশের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে আসলে এই গাড়িটার ভিতরে একজন ড্রাইভার ছাড়া বাকি যে ৫ জন ছিল, মোট ৬ জন, তার মধ্যে সকলেই তো মারা গেলেন। তবে ধারণা করা হচ্ছে যে এর মধ্যে সবাই হয়তো এই একই পরিবারের হতে পারে। এই বিষয়টি তারা এখনো পর্যন্ত ট্রেস করতে পারেনি, আসলে এই মানুষগুলো তারা কোন এলাকার। এবং তবে এইটুকু তারা ধারণা করছে গাড়ির নাম্বার সহ অন্যান্য কিছু দেখে, যে হয়তোবা বরিশালের থেকে এই গাড়িটি হয়তো রোগী নিয়ে ঢাকা যাচ্ছিলেন। কাগজপত্র যেগুলো এখানে রয়েছে, তারা আমরা যা দেখতে পাচ্ছি যে আসলে গাড়ির মধ্যেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কারণে এই মুহূর্তে তারা যেই আমাদেরকে রিপোর্টটা দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট যে তারা আসলে এই রোগীদের পরিচয় তারা আসলে পায়নি, এবং না পাওয়ার কারণে তারা এই মুহূর্তে তাদেরকে অপরিচিত হিসেবেই তাদেরকে এই মুহূর্তে তাদেরকে বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে আসলে পরিচিত। হয়তো আমরা এখনো পর্যন্ত যেখানে লাশগুলো নেওয়া হয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো তাদের স্বজন বা অন্য কেউ এসে এমন কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। তবে আমরা যদি এই তথ্যগুলি পেয়ে থাকি, কারা আসছে, কোথা থেকে আসছে, বা এই মরদেহগুলো কোথায়, সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়ই পরবর্তী খবরে আপনাদেরকে জানাবো। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম শরীয়তপুরে।